গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো আজকে আমরা 10 নম্বর মক টেস্ট করব। তো 1 থেকে 9 পর্যন্ত টেস্টগুলো তোমাদের প্লেলিস্টে আমি একটা দিয়ে রেখেছি। ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্টটার লিঙ্ক পেয়ে যাবে। এই স্পেশাল টেস্টটা তোমাদের বুধবার এবং শনিবার প্রত্যেক দিন 7টার সময় কিন্তু কন্ডাক্ট করা হয়। এই হচ্ছে আমাদের মার্চের শিডিউল। তোমরা এইটা পাবে ওয়েডনেসডে এবং স্যাটারডে। বাদ বাকি দিনগুলো 6টার সময় স্ট্যাটিক জিকে, 7টার সময় রিজনিং বা ম্যাথের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবং জেনারেল স্টাডিজের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস 8টার সময় প্রত্যেকদিন নলেজ অ্যাকাউন্টে হচ্ছে। তোমরা চ্যানেলটা যারা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও, তাহলে নোটিফিকেশনগুলো সবকটা পাবে। আদারওয়াইজ ভিডিওটার টাইটেলটার উপর ক্লিক করে একবার ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে দেখো এখানে যত টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল রয়েছে তোমরা এগুলোতে জয়েন করে নিতে পারো। এখানে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিই ক্লাসগুলোর, তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ওকে, আর যারা যারা আলটিমেট জেনারেল নলেজ বা কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ার বুকের কথা বলছিলে তারা এখানে দেখো পিডিএফ সেকশনে পেয়ে যাবে। তো এগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা ওখান থেকে এগুলো কালেক্ট করে নাও। চলো ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট হবে। 1 নম্বর, যারা যারা লাইভে রয়েছে প্রিমিয়ার চলাকালীন তারা আমাকে কমেন্টে অ্যান্সার করার চেষ্টা করবে। ফার্স্ট কোয়েশ্চেন স্ক্রিনের সামনে তোমাদের। ভারতের ব্রিটিশদের বিরুদ্ধে সব থেকে কঠোর প্রতিরোধ ব্যবস্থা কারা করে তুলেছিল? সব থেকে প্রতিরোধ হয়ে উঠেছিল কারা ব্রিটিশদের ক্ষেত্রে? এটা হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন, একটা ইতিহাসের খুব ভালো প্রশ্ন। 10 সেকেন্ড তোমাদের কাছে টাইম, তোমরা তার মধ্যে অ্যান্সার করার চেষ্টা করো। চলো এক্ষেত্রে আমাদের কোনটা হবে? মারাঠা। মারাঠা হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো শিবাজিদের নায়ক বলা হতো কাকে? শিবাজিকে। আমরা ছোটখাটো কয়েকটা পয়েন্ট একটু দেখে নিই। শিবাজিকে বলা হতো মারাঠা নায়ক। শিবাজির বাবাকে? শিবাজির বাবা হচ্ছে শাহজি ভোসলে। শাহজি ভোসলে ছিলেন শিবাজির বাবা, তাই তো? আচ্ছা, এরপরে যদি মা দেখি তাহলে মা হয়ে যাবে জিজাবাই। এগুলো তোমাদের কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। আর যদি প্রধান গুরুর কথা বলি তাহলে কে আছে আমাদের? রামদাস। শিবাজির সাথে একটা গুরুত্বপূর্ণ সন্ধি হয়েছিল জয়সিংহের। জয়সিংহের সাথে একটা গুরুত্বপূর্ণ সন্ধি হয়েছিল যেটা তোমাদের এক্সামে বারবার জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে পুরন্দরের সন্ধি। পুরন্দরের সন্ধি। আর এই পুরন্দরের সন্ধিটা তোমার হয়েছিল 1665-তে, 1665। 1665-তে জয়সিংহের সাথে শিবাজির এই পুরন্দরের সন্ধিটা হয়েছিল। আর গঙ্গাভট্ট অ্যাকচুয়ালি শিবাজিকে যে আমরা ছত্রপতি বলি এই উপাধিটা দিয়েছিলেন কে? গঙ্গাভট্ট। তো এই কয়েকটা জিনিস আমি তোমাদের বলে দিলাম। আমি আরো চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে 8টার সময় তোমাদের সাথে এগুলো আলোচনা করব, তোমরা ক্লাসে চোখ রাখো। হয়তো আর 4-5টা ক্লাস পরে, সরি 6-7টা ক্লাস পরে আমাদের শিবাজি হবে। চলো, সাহিত্য একাডেমির প্রধান সদর দপ্তর কোথায় অবস্থিত এটা আমাকে বলো। সাহিত্য একাডেমির প্রধান সদর দপ্তর, মেইন হেডকোয়ার্টার অফ সাহিত্য একাডেমি কোথায় রয়েছে? তো এটা রয়েছে অ্যাকচুয়ালি নয়াদিল্লিতে। দেখো এখানে 2020-তে কারা কে সাহিত্য একাডেমি পেয়েছিল আমি একটু তোমাদের বলে দিই। বাঙালি, যে বাঙালি পেয়েছিলেন সেটা হচ্ছে শঙ্কর। একটা স্মৃতিকথা লিখেছিলেন যার নাম হচ্ছে একা একা একাশি। একা একা একাশি। আর 1960 সাল থেকে এটা দেওয়া স্টার্ট হয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার। ফার্স্ট পেয়েছিলেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ। আর ইনি যে বইটার জন্য পেয়েছিলেন সেটা তোমাদের এখনো জিজ্ঞাসা করা হয় এটা কার লেখা, সেটা হচ্ছে দ্য গাইড। এই গাইডটার জন্য কিন্তু আর কে নারায়ণ পেয়েছিলেন। আর একটা জিনিস তোমাদের আসে যে 24টা ল্যাঙ্গুয়েজ, টোটাল 24টা ভাষাতে কিন্তু তোমাদের এই সাহিত্য একাডেমিটা দেওয়া হয়, ঠিক আছে? 24টা ল্যাঙ্গুয়েজে। এরপরে আমরা চলে যাব, নিচের কোন ধ্রুপদী নৃত্যের নামকরণ করা হয় গ্রামের নাম অনুসারে? দেখো এখানে আমি সবকটা তোমাদের ক্লাসিক্যাল ডান্স দিয়েছি, মানে ধ্রুপদী নৃত্য। তো এই ক্লাসিক্যাল ডান্সগুলোর মধ্যে কোনটা একটা গ্রামের নাম অনুসারে করা হয়েছিল? দেখো এটা তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। দেখো অ্যান্সার আমাদের হয়ে যাবে কুচিপুড়ি। ওকে, কুচিপুড়িটা একটা গ্রামের নাম অনুসারে হয়েছিল, কুচিপুড়ি। আচ্ছা, এখানে তোমাদেরকে দেখো আমি ক্লাসিক্যাল ডান্সগুলো যেগুলো রয়েছে আমাদের ইন্ডিয়ার, আহ, সেগুলো একটু তোমাদেরকে লিস্ট করে দিয়েছি, দেখে নাও। যেমন ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু, দক্ষিণ ভারত। কত্থক হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। কথাকলি কেরালা। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। মণিপুরি মণিপুরের। উড়িষ্যা হচ্ছে উড়িষ্যা, অ্যাকচুয়ালি এটা ওড়িশি হবে। ওড়িশি, তো ওড়িশি হচ্ছে আমাদের উড়িষ্যার। এবং মোহিনী আট্টাম যেটা, সেটা হচ্ছে তোমার কেরালার। আর সাত্রিয়া বলে একটা রয়েছে যেটা হচ্ছে আসাম। আচ্ছা দেখো এখানে তোমাদের আরো কয়েকটা কথা আমি বলে নিই।
আমাদের অ্যাকচুয়ালি এক্সামে দু ধরনের নৃত্য জিজ্ঞাসা করা হয়, একটা হচ্ছে এরকম শাস্ত্রীয় বা ধ্রুপদী নৃত্য, আর একটা হচ্ছে লোকনৃত্য। তো এই লোকনৃত্য, শাস্ত্রীয় নৃত্য, এগুলো রিলেটেড তোমাদের 6টার ক্লাসে অলরেডি কভার করা হয়েছে স্ট্যাটিক জিকেতে, নতুন আপডেটেড ক্লাস, তোমরা সেটা অবশ্যই দেখে নেবে। এরপরে আমরা চলে যাব নিচের কোনটা ভারতের লোকনৃত্য। দেখো পরেরটাই একটা লোকনৃত্যের প্রশ্ন। তো এর মধ্যে দেখো আমি তোমাদের জাস্ট এক্ষুনি দেখালাম এর মধ্যে কোনটা শাস্ত্রীয় নৃত্য নয়, লোকনৃত্য। তাহলে খুব ইজিলি আমাদের এটা গারবা হয়ে যাবে। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও গারবাটা কোথায় দেখা যায়, গারবাটা কোন রাষ্ট্রের, কোন রাজ্যের লোকনৃত্য। কথাকলি, মণিপুরি, মোহিনীআট্টম আমরা একটু আগেই দেখলাম। চলো পরেরটা আমরা চলে যাব। নিচের কোন জায়গা চিকেনকারি কাজের জন্য বিখ্যাত? চিকেনকারি কাজের জন্য বিখ্যাত নিচের কোন জায়গাটা, যেটা এমব্রয়ডারির একটি ঐতিহ্যবাহী শিল্প? এই চিকেনকারি যেটা, এটা হচ্ছে একটা এমব্রয়ডারি, একটা হস্তশিল্প, অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী শিল্প। তো এটা মেনলি কোন জায়গার? এটা তোমাদের এসএসসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। দেখো কারেক্ট অ্যান্সার এখানে আমাদের হয়ে যাবে উত্তরপ্রদেশের লখনৌ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। কোন রাজ্য ভারতের প্রথম পশু আইন কেন্দ্র স্থাপন করেছে? ভারতের প্রথম পশু আইন কেন্দ্র কোন রাজ্য স্থাপন করেছিল? তো এটা করেছিল তেলেঙ্গানা। ভারতের নিম্নলিখিত মন্দিরগুলির মধ্যে কোনটি ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত? ব্ল্যাক প্যাগোডা। তো ব্ল্যাক প্যাগোডা আমাদের সূর্য মন্দির হয়ে যাবে, কোনারক। এটা কে তৈরি করেছিল? প্রথম নরসিংহ বর্মন। প্রথম নরসিংহ বর্মন এটা তৈরি করেছিল, এটাও তোমাদের কিন্তু জিজ্ঞাসা করা হয়, প্রথম নরসিংহ বর্মন। ঠিক আছে। আর এইখানে তোমাদের যদি বৃহদেশ্বরটা যেটা তাঞ্জোরে রয়েছে, এটা কি করেছে? রাজরাজ চোল। এই চোল বংশ অলরেডি তোমাদের কভার করানো হয়েছে ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে, তোমরা মিস করবে না। 8টার সময় ক্লাস করানো হয়েছে, তোমরা দেখো। মীনাক্ষী মন্দির, মাদুরাই, এটা তোমার মাদুরাই রয়েছে, এটা প্রচুর আসে। মীনাক্ষী মন্দির কোথায় রয়েছে? আর এই জগন্নাথ মন্দিরটা কে তৈরি করেছে? জগন্নাথ মন্দিরটা তৈরি করেছে পূর্ব গঙ্গা বংশের অনন্ত বর্মন চোরা গঙ্গা। কি বললাম? অনন্ত বর্মন চোরা গঙ্গা। এটা 12th সেঞ্চুরিতে তৈরি হয়েছিল জগন্নাথের মন্দির, পুরীর মন্দির। ওকে, নেক্সট কোয়েশ্চেন, পাটলিপুত্র কে প্রতিষ্ঠা করেন? দেখো এগুলো সবকটা কভার করা হয়েছে অলরেডি, বলো দেখি কোনটা হবে অ্যান্সার চট করে। আমি তোমাদের ষোড়শ মহাজন পড়ার মত, ষোড়শ মহাজন পদ যেটা আমাদের ছিল, ষোড়শ মহাজন পদে পড়ানোর সময় মগধ যে জায়গাটা, সেই মগধের জায়গাটা থেকে ক্লিয়ার করেছিলাম যে উদয়ীন পাটলিপুত্রের পত্তন করেছিলেন, তাই তো? ওকে, ইনি হর্য অঙ্গবংশের রাজা। ঠিক আছে, এটা তোমরা একটু নোট করে নাও, এগুলো পড়ানো হয়েছিল, যারা যারা নতুন একটু দেখে নেবে। চীনা পর্যটক হিউয়েন চাং কোন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন? কোন বিশ্ববিদ্যালয়ে চীনা পর্যটক হিউয়েন চাং অধ্যয়ন করেছিলেন? তো অবশ্যই এটা নালন্দা হয়ে যাবে, যিনি এসেছিলেন হর্ষবর্ধনের আমলে, তাই তো? হর্ষবর্ধনের আমলে। এরপরে আমাদের হচ্ছে, আমরা ভারতের প্রথম জাতীয় শাসক কাকে বলতে পারি? চলো দেখি, বলো কোনটা অ্যান্সার হবে। তো আমরা ভারতের প্রথম জাতীয় শাসক বলতে পারি চন্দ্রগুপ্ত মৌর্যকে। নেক্সট চলে যাব, ভগবান বুদ্ধ কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে? দেখো এগুলো আমি তোমাদের নন্দবংশ, মৌর্য বংশ, তার আগে আমাদের বুদ্ধ, মহাবীর, সব কটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করিয়েছি 8টার ক্লাসে। ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখো চ্যাপ্টার ওয়াইজ হিস্ট্রি ক্লাস, তোমরা পেয়ে যাবে সব কটা। কুশীনগর এক্ষেত্রে হয়ে যাবে। কোন বেদে ঔষধ নিয়ে লেখা রয়েছে? এখানের মধ্যে কোন বেদে ঔষধ নিয়ে লেখা রয়েছে? জাদুবিদ্যার বই কোনটা? এই সব কিছুগুলো আমাদের জানতে হয়, বেদের প্রত্যেকটা বেদের ইম্পর্টেন্স রয়েছে, সেই বেদগুলো তোমরা পেয়ে যাবে, আমি এগুলো এক্সপ্লেন করে দিয়েছি। অথর্ব বেদ এখানে আমাদের হয়ে যাবে ঔষধ নিয়ে, মেডিসিন নিয়ে। বিক্রমশিলা মহাবিহার কোন শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি তোমাদের পুরো এখানে পুষ্যবতী, বর্মন, সেন রাজবংশ, পাল রাজবংশ সব আলাদা আলাদা করে চ্যাপ্টার ওয়াইজ করিয়েছি। অ্যান্সার এক্ষেত্রে আমাদের কোনটা হবে? পাল বংশ, তাই তো?
নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে, টেক্সটাইলের জন্য তুলা প্রথম চাষ করা হয় কোথায়? তো এটা আমাদের হয়ে যাবে ইজিপ্ট। ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? ফার্স্ট ওমেন ইউনিভার্সিটি ভারতের মধ্যে। তো এই জায়গায় আমাদের দণ্ড কেশব কার্ভে হয়ে যাবে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোন ভাষায় শ্রীমদ্ ভগবদ গীতা মূলত লিখিত ছিল? শ্রীমদ্ ভগবদ গীতা কোন ভাষায় মেনলি লেখা ছিল প্রথম? তারপর তো এটা আমরা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, এগুলো সেগুলো আমি তোমাদেরকে বলেছি অলরেডি, গীতার ব্যাপারে, বেদের ব্যাপারে। এক্ষেত্রে আমাদের হয়ে যাবে কি সংস্কৃত। তামিলনাড়ুর লবণ সত্যাগ্রহ ড্যাশ দ্বারা পরিচালিত হয়? কার দ্বারা পরিচালিত হয়েছিল তামিলনাড়ুর লবণ সত্যাগ্রহ? আমরা আগের দিনের ক্লাসে কি বলেছিলাম, আম্বেদকরের যে সত্যাগ্রহ সেটা আলোচনা করেছিলাম, সি রাজা গোপালচারী, তাই তো? ওকে, সি রাজা গোপালচারী তামিলনাড়ুর লবণ সত্যাগ্রহ পরিচালনা করেছিলেন। অ্যাপোলো 11 প্রথম কৃত্রিম উপগ্রহ যা চাঁদে মানুষ অবতরণ করে কোন বছর উৎক্ষেপণ করা হয়? তোমাদের যখন চন্দ্রযান নিয়ে আমি ভিডিওটা করেছিলাম স্পেশালি, তো সেইখানে আমি এগুলো তোমাদের কভার করেছিলাম, দেখো তোমরা দেখে নেবে যারা যারা দেখো, কারেন্ট টপিক ডিসকাশন প্লেলিস্টে রয়েছে। 1969 এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। কোন বছর ডান্ডি মার্চ শুরু হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর রিপিট হয়, রিপিটেটিভ প্রশ্ন এগুলো, প্রচুর রিপিট হয়। কোন বছর ডান্ডি মার্চ কোন তারিখে শুরু হয়েছিল? তো এটা হয়েছিল 12 মার্চ 1930, 12 মার্চ 1930 হয়েছিল। লাল কেল্লা কে নির্মাণ করেন? শাহজাহান হয়ে যাবে, তাই তো? শাহজাহান লাল কেল্লা নির্মাণ করেছিলেন। কোন মুঘল সম্রাটকে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিল? বাহাদুর শাহ জাফরকে মুঘল সম্রাটরা কিন্তু মানে ব্রিটিশরা রেঙ্গুনে নির্বাসিত করেছিলেন। দিল্লির যন্তর মন্তর যেটা, তো সেটা ঐতিহাসিকভাবে কেন গুরুত্বপূর্ণ? এটা একটা জনসভা নাকি অনশন ধর্মঘট এখানে হয়েছিল, প্রাচীন ভাস্কর্য আছে নাকি জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির? তো দেখো এটাকে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি বলে, যেটার বাংলা হচ্ছে জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। তো এক্ষেত্রে আমাদের ডিটা অ্যান্সার হয়ে যাবে। বাদশাহ খান কে কি নামে, সরি, বাদশাহ খান কাকে বলা হতো? এখানে আমাদের বাদশাহ খান নামে কে পরিচিত হবে? বাদশাহ খান নামে কে পরিচিত ছিলেন? খান আব্দুল গফফর খান, ইনি কিন্তু বাদশাহ খান নামে পরিচিত ছিলেন। নেক্সট চলে যাব আমরা, ভারত ছাড়ো আন্দোলনের 75তম বার্ষিকী উপলক্ষে 2017 সালের আগস্ট মাসে কেন্দ্রীয় সরকার কোন অনুষ্ঠানের আয়োজন করেছিল? আমি তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা প্রত্যেকদিন সকাল 6টার সময় হয়, সেখানে প্রচুর বার আলোচনা করেছি তোমাদের স্ট্র্যাটেজিক পার্টটায়। কোনটা হবে এটা আমাকে অ্যান্সার বলার চেষ্টা করো দেখি। সংকল্প সে শক্তি, সংকল্প সে সিদ্ধি, সাবধানী সে সুরক্ষা, সংঘর্ষ সে সক্ষম। অ্যান্সার হয়ে যাবে আমাদের সংকল্প সে সিদ্ধি। নেক্সট চলে যাব, পলাশির যুদ্ধ ব্রিটিশরা কার নেতৃত্বে করেছিল? মানে ব্রিটিশদের নেতৃত্ব কে দিয়েছিল, প্রধান নেতৃত্ব? দেখো 1757 সালে আমাদের যেটা হয়েছিল পলাশির যুদ্ধ, 1857-তে মহাবিদ্রোহ, তাই তো? তো এগুলো নিয়ে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাচ্ছি 8টার সময়, তোমরা চোখ রাখো 8 PM এ। চলো এখানে রবার্ট ক্লাইভ হয়ে যাবে। নেক্সট চলে যাব আমরা, ভারতের বিখ্যাত প্রত্নস্থান ভীমবেটকা গুহা কোথায় অবস্থিত? দেখো আমি তোমাদের ইন্ডিয়ান যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলো রয়েছে, সেই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে তোমাদের স্ট্র্যাটেজিকের ক্লাসে 6টার সময় একটা ক্লাস করাবো 6 PM এ। তোমরা চোখ রাখবে, হয়তো তোমাদের নেক্সট দিন অর্থাৎ কালকেই ওয়ার্ল্ড হেরিটেজের তোমাদের পুরো একটা ক্লাস আমি দেবো 6টার সময়, আগামীকাল 6 PM। মধ্যপ্রদেশের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে। ইন্ডিকা গ্রন্থটা কার লেখা? ইন্ডিকা গ্রন্থটা কার লেখা? দেখো ইন্ডিকা থেকে অনেক কিছু আমরা জানতে পারি, তাই তো? চলো কোনটা অ্যান্সার হবে আমাকে বলো দেখি এখানে। মেগাস্তিনিসিয়াস, মেগাস্তিনিস এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। পরেরটা আমরা চলে যাব, জার্মানির রাজধানী কি? তোমাদের আলটিমেট
জেনারেল নলেজ 2020-তে আমি প্রত্যেকটা দেশের ক্যাপিটাল মুদ্রাগুলো অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা মিনি ভার্সনটাও যদি কালেক্ট করো সেখানেও পেয়ে যাবে। বার্লিন এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে আমাদের। সত্যমেব জয়তে এই কথাটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব রিপিটেটিভ প্রশ্ন। তো এটা আমাদের মুন্ডক উপনিষদ হয়ে যাবে। এইখান থেকে সত্যমেব জয়তে কথাটা কিন্তু নেওয়া হয়েছে। গ্যালেনা কোন ধাতুর আকরিকের নাম? গ্যালেনা কপার, লোহা, দস্তা নাকি লেড, কোনটা হবে? তো এটা আমাদের হয়ে যাবে লেড। এটার একটা আলাদা গুরুত্ব রয়েছে, আমি তোমাদের আলোচনা করেছি পর্যায় সারণী ক্লাসে। তোমরা যারা যারা পর্যায় সারণীটা দেখতে চাও সেটাও পাবে। তোমাদের দেখো চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রি, চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স সবকিছু প্লেলিস্ট রয়েছে ডেসক্রিপশন বক্সে। বৃত্তাকার বিপ্লব বা এটা গোল বিপ্লব বলা হতে পারে, গোল বিপ্লব কিসের সাথে জড়িত? যেটাকে অ্যাকচুয়ালি ইংরাজিতে বলা হবে রাউন্ড রেভলিউশন। তো রাউন্ড রেভলিউশন কোনটাকে বলা হয়? আলুটা, আলুর সাথে জড়িত, ঠিক আছে, রাউন্ড রেভলিউশন। নেক্সট চলে যাব, বিমস্টেকে বি এর অর্থ কি? তোমরা আমাকে আজকে কমেন্ট বক্সে জানাবে বিমস্টেকের হেডকোয়ার্টার কোথায়, এবং বিমস্টেকের ফার্স্ট যে সামিট সেটা কোথায় হয়েছিল, ফার্স্ট সামিট। এগুলো কিন্তু তোমাদের এক্সামে আসে, আমি নেক্সট দিন তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেগুলারই তো আলোচনা করি। বাংলাদেশ এক্ষেত্রে হয়ে যাবে। কোন দেশকে হাজার হ্রদের দেশ বলে? এগুলো তোমাদের সব আলটিমেট জেনারেল নলেজের লিস্ট আছে, লিস্টেড আছে, তোমরা ওখানেই সব পেয়ে যাবে। আমি ওখানে 139 টপিক তোমাদের দিয়েছিলাম, যেখানে কমপ্লিট স্ট্যাটিক জিকের টেবিল সব কটা দেওয়া আছে। ওর বাইরে তোমাদের যে কোনো এক্সামই হোক না কেন কোনো জায়গাতেই আসে না। ফিনল্যান্ড অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে। সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয় সেটা বলো। সিগারেট লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? সিগারেট লাইটারে আমাদের কি হয়ে যাবে? বিউটেন। নেক্সট চলে যাব, আন্তর্জাতিক ইন্টারনেট দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ইন্টারনেট ডে, এটা কবে পালন করা হয়? দেখো এটা প্রত্যেক বছর 29 অক্টোবরে কিন্তু পালন করা হয়। তো এগুলো ছিল আজকে আমাদের 35টা এমসিকিউস। আমি তোমাদের সাথে আবার নেক্সট স্যাটারডেতে এই মক টেস্টটা করবো ঠিক সন্ধ্যাবেলা 7টার সময়। আর এরপরে আমাদের ক্লাস কালকে রয়েছে, দেখো বৃহস্পতিবার তোমাদের সকাল 6টায় যেমন ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক দিন হয় সেটা তো হবেই। তার সাথে সাথে স্ট্যাটিক জিকেতে আমি তোমাদের ক্লাসটা করাবো কালকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এখানে করাবো রিজনিং এ তোমাদের কি বলেছিলাম, রিজনিং তোমাদের ক্লক বা ক্যালেন্ডার এরকম কিছু একটা বলেছিলাম করাবো। 7 নম্বর চ্যাপ্টার আমাদের হবে। আর চ্যাপ্টার ওয়াইজ জেনারেল স্টাডিজে আমরা কিন্তু এবার আলাউদ্দিন খলজি নিয়ে আলোচনা করব। আমাদের অলরেডি আলোচনা হয়েছিল আগের দিন দাস বংশ, আমরা কুতুবুদ্দিন আইবক, ইলতুৎমিশ এগুলো দেখেছিলাম। তো আমরা চলে গেছি আলাউদ্দিন খলজিতে। তোমরা এগুলোতে চোখ রাখো, যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ইউজফুল বলে মনে হলে লাইক অবশ্যই করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। এখানে দেখো সাবস্ক্রাইবটা ক্লিক করে তোমরা অল নোটিফিকেশনে ক্লিক করে নাও, তাহলে তোমাদের সবকটা ভিডিওর ক্লাস মানে সবকটা ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তোমাদের জন্য অনেক আমি পরিশ্রম করে এই প্রিমিয়াম টাইপ ক্লাসগুলো তোমাদের জন্য করার চেষ্টা করছি। তো এটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করি তোমরা অ্যাটলিস্ট একটা লাইক করে যাও, এটা আমাদের অনেকটা ইন্সপিরেশন দেয়। এবং টেলিগ্রাম গ্রুপ যেগুলো রয়েছে এগুলোতেও জয়েন করে নাও, তোমরা সবকটা ক্লাসের দেখবে এখানে আমি শেয়ার করে রেখেছি। তোমাদের প্লেলিস্টের কোনো চিন্তা হবে না, ওখান থেকেও তোমরা ক্লাসগুলো করে নিতে পারবে, ঠিক আছে। আর প্লেলিস্টের লিঙ্ক তোমরা যদি চাও, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2021, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স 2020, চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিয়ান হিস্ট্রি, এগুলো সব কিছু ক্লাস তোমাদের এখানে দেওয়া রয়েছে। তার সত্ত্বেও যদি তোমাদের গুছিয়ে একটা পিডিএফ বা ইবুকের দরকার হয়, সেটা তোমরা কালেক্ট করতে পারবে। এই নলেজ অ্যাকাউন্ট পিডিএফ এর এখানে একটা স্টোর রয়েছে, তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজন মতো পিডিএফ গুলো কালেক্ট করে নিতে পারবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার কালকে সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে।